গত কয়েক মাস ধরেই এই নতুন রাজনৈতিক দল নিয়ে আলাপ আলোচনা চলছে। দলীয় পদ পদবি নিয়ে দ্বন্দ্ব বিভেদের খবরে গত কয়েকদিন এই আলোচনা আরও তীব্র হয়েছে। তবে শুরু থেকেই একটি বিষয়ে কোনো দ্বন্দ্ব বা বিবাদের কথা কোনো তরফ থেকেই শোনা যায়নি। তা হলো নাহিদ ইসলামই হবেন এই নতুন দলের প্রধান। যদিও বয়সের বিবেচনায় নাহিদ ইসলাম তার সমসাময়িকদের তুলনায় অনেকটাই তরুণ, তবুও দলনেতা হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছেন তিনি। কিন্তু কেন? ২৬ বছর বয়সী নাহিদ ইসলামের জন্ম, বেড়ে ওঠা এবং পড়াশোনা পুরোটাই ঢাকায়। ২০১৪ সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন তিনি। এরপর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক শেষ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান থেকেই স্নাতক শেষ করেন ২০২২ সালে। এরপর তিনি একই বিভাগে স্নাতকোত্তরে ভর্তি হন। তার বিভাগের একজন শিক্ষক জানিয়েছেন, নাহিদ ইসলাম এখনও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন ইস্যুতে তাকে আন্দোলনে দেখা গেছে। তার শিক্ষক ও সহপাঠীরা জানিয়েছেন, তিনি বিভিন্ন পাঠচক্রের সাথেও যুক্ত ছিলেন। তবে সবার আলোচনায় যে বিষয়টি উঠে এসেছে তা হল নাহিদ ইসলামের রাজনৈতিক সক্রিয়তা দৃশ্যমান হয়েছে মূলত ২০১৮ সালের কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণের পর থেকে, যদিও তিনি তখন নেতৃত্বে ছিলেন না। ঠিক পরের বছর অর্থাৎ ২০২৪ সালের মাঝামাঝি সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১ নম্বর সমন্বয়ক হিসাবে তিনি আবার আলোচনায় আসেন। শুরুতেই এই আন্দোলন ছিল সরকারি চাকরির কোটা সংস্কারের আন্দোলন। পরবর্তীতে তা বিভিন্ন বাঁক বাদল করে সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। শিক্ষার্থী জনতার সম্মিলিত টানা ৩৬ দিনের রক্তক্ষয়ী ওই আন্দোলনকে এক পর্যায়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। গত বছরের আগস্টের প্রথম সপ্তাহে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে শেখ হাসিনা ও তৎকালীন সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা দেন এই নাহিদ ইসলাম। এই ঘোষণার একদিন পর ৫ই আগস্ট দুপুরে শেখ হাসিনা দেশ ছাড়ার খবর আসে। গত ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন নাহিদ ইসলাম। পরদিন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান এবং ১৬ই আগস্ট তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। নতুন রাজনৈতিক দলে যোগদানের লক্ষ্যে তিনি ৬ মাসের মাথায় চলতি বছরের ২৫শে ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক বোঝাপড়া ও জনগণের সাথে ডিলিং, যাদের মাঝে একই সাথে এই তিনটি দক্ষতা উপস্থিত থাকে, রাজনৈতিক দলের ক্ষেত্রে তারাই সামনের দিকে এগিয়ে যায়। সেই হিসাব অনুযায়ী নাহিদ ইসলামের মাঝে আন্দোলনের প্রথম থেকেই এই তিনটি জিনিসের যথাযথ মেলবন্ধন দেখা যায়। আর ঠিক এ কারণেই তার নেতৃত্ব গ্রহণযোগ্য হয়েছে বলে মনে করছেন অনেকেই। জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের আহ্বানটা নাহিদ ইসলাম দিয়েছিল, তাই গণ অভ্যুত্থানের আইকনও বলা যায় তাকে। গণ অভ্যুত্থানের পরে যেহেতু ওই চেতনাটাকেই ধারণ করে নতুন দল গঠিত হলো, তাই স্বাভাবিকভাবেই নাহিদ ইসলাম এখানে প্রধান চরিত্র হয়ে উঠেছেন। তিনি আন্দোলন সংগ্রামে যেমনটি ছিলেন তেমনই ছাত্রদের পালস বোঝারও চেষ্টা করেছেন। অন্যদের চাইতে তিনি ভিন্নভাবে এটা ধরতে পেরেছেন, যা তার শক্তি হিসেবে কাজ করেছে, যার ফলে সবাই তার বিষয়ে একমত হয়েছে। আর সাংগঠনিকভাবেও কেউ তার বিরোধিতা করেনি, কারণ মতাদর্শিক পরিসর দেখলে তিনি এই আন্দোলনের মূল শক্তি। নামির আহমেদ, চ্যানেল 9।